মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের সেই রক্তকে আজ এখন অপমান, রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন পুলিশ তোমার হাসিনার প্রতিটা? প্রিয় দর্শক মণ্ডলী, কথাগুলো কেন বললাম, পুলিশের কেন হাসিনার উপরে টান, এই কথা কেন বললাম, প্রমাণ আজকে আপনাদেরকে দিব। গোপালগঞ্জের এই ঘটনার জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করছে অনেকজন, প্রমাণসহ ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে একটু সতর্ক করছি। বিভিন্ন সময় আপনারা আমাকে প্রশ্ন করেন, ওহাব ভাই এটা ঘটছে নাকি ওটা ঘটছে নাকি, ইউটিউবে দেখলাম, সব দেখলেই বিশ্বাস করতে হবে, বিষয়টা এরকম না। অনেক ধরনের নিউজ বর্তমান দেখবেন, এনসিপির নেতাকে পিটালো, এনসিপির নেতাকে গণধোলাই দিল, এটা করলো সেটা করলো, বিষয়গুলো কিন্তু এরকম না। আপারে একটু হালকা একটু বাড়ি দিছে আর কি, বুঝছেন? ওই যে কিছু মনে করেন চেয়ার টিয়ার ভাঙছে আর কি, ভেঙ্গে কি তাদের সমাবেশ আটকাইতে পারছে? আটকাইতে পারে না। একটু আলহামদুলিল্লাহ লিখেন। শত বাধার পরেও এনসিপির নেতাকর্মীরা সেখানে প্রবেশ করছে এবং সমাবেশ সঠিকভাবে করতেছে। শেখ হাসিনার গ্রামে গিয়ে মুজিববাদ মুজিববাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এটাই বাংলাদেশ 2.0। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো প্রতিবেদন কাভার করার চেষ্টা করব। খালেদা জিয়ার একটি বার্তা আপনাদেরকে একটু দেখাতে চাই। তিনি বলছিলেন গোপালগঞ্জের নাম বদলে দিব। আলহামদুলিল্লাহ, এটা খালেদা জিয়া আসলে হবে কি না আমি জানি না, তিনি যে এই কথাটা বলছিলেন, এটা এখন এসে আমরা বুঝতেছি যে না, গোপালগঞ্জের নামটা আসলেও বদলে দেওয়া দরকার। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন গোপালগঞ্জের বর্তমান অবস্থা এবং সেখানে কি কি কার্যক্রম হয়েছে, এবং ঠেলার নাম যে বাবাজি, এটা সরকার প্রধানরাও বুঝে। এবং আওয়ামী লীগকে যারা রিফাইন্ড আওয়ামী লীগ নামে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন, আজকের এই 16ই জুলাই মানে আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে একটা কঠিন দুঃসংবাদ আপনাদের জন্য, আমাদের জন্য খুশির সংবাদ। কোনো ছাড় হবে না। এই যে গোপালগঞ্জের ঘটনাটি ঘটাইছেন, এখন আপনাদের উপরেও এরকম ন্যায় বিচার করা হচ্ছে আর কি। চলেন আমরা প্রতিবেদনে যাব। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে অবশ্যই প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। প্রথমেই তো আপনাদেরকে বলেছি যে গোপালগঞ্জের মাটিতে এনসিপিরা প্রবেশ করেছে এবং শত বাধা দিয়েও তাদেরকে আসলে আটকানো যায়নি। আমাদের পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছেন যে গোপালগঞ্জ কি হিন্দুস্থান, যে সেখানে আমাদের যেতে ভিসা লাগবে। কথা তো সত্য, হ্যাঁ, এটা আসলেও সত্য। এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশে যে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা করছে, ককটেল টকলেট ফুটাইছে এবং সেই সাথে কোটালীপাড়া গোপালগঞ্জের সড়কে গাছ ফেলে অবরোধ করছে, কোনো কিছুতেই আটকাতে পারে নাই। এবার আসেন, আমি যে বললাম যে পুলিশ ভাইরা একটু ভূমিকা পালন করতে একটু দ্বিধাহীন করছে। আমাদের ফারুক হাসান ভাই, গণ অধিকার পরিষদের একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি লিখছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা করেছে ছাত্রলীগ আওয়ামী লীগ, ককটেল বিস্ফোরণ, পুলিশের উপস্থিতি থাকলেও তাদের খুব বেশি কার্যকর দেখা যায়নি। এবং আমার কাছে একটা ভিডিও চিত্র আছে, আমি কিঞ্চিত আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে আমরা যখন শান্তিভাবে সমাবেশ করছিলাম, আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে। তার দেখতে পাচ্ছেন পুলিশরা এর কোনো প্রতিহত করে নাই, আমাদের উপরে বোম নিক্ষেপ করেছে, আমাদের উপরে বোম নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। প্রমাণ দিলাম তো, শুনলেন যে পুলিশ সহায়তা করেনি, তাই না? আপনাদেরকে তো শোনালাম। এইবার আসেন সবচেয়ে মেন পয়েন্ট, এই পর্যন্ত যারা দেখতেছেন একটু থামেন। সরকার যে আসলে একটা ঘটনা ঘটায় দিছে, এই সময় যে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম একটা অ্যাকশন, সেটা হচ্ছে ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক। 15ই জুলাই পর্যন্ত ওয়েবসাইটে আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর তা দেখা যায়নি। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আসিফ ভাই এটা নিয়ে প্রতিবেদন করছে, পোস্ট করছে যে এখন কেন আওয়ামী লীগের প্রতীক নৌকা কেন থাকবে। হ্যাঁ, তো সেটাকে সরিয়ে ফেলা হয়েছে, যেটা বললাম ঠেলার নাম বাবাজি, ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক। এবং সেই সাথে আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রবির ভিসি ডিসি ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা জানিয়েছে। এবং আমাদের সরকার সেতু ভাই একটা পোস্ট শেয়ার করছে, একটু পরেই আবু সাঈদ দুদিকে হাত মিলিয়ে দেবেন, একটু পরেই ওয়াসিম বলবেন চলে আসুন 16 শহর, তারপরেই রাস্তায় মুগ্ধ বলবে পানি লাগবে পানি। আজকে সেই স্মরণীয় দিন, যে 3 বীর পুরুষ জীবন দিয়ে আমাদের বাংলাদেশকে স্বাধীন করে গেছে, তাদের রক্ত আমাদের বৃথা যেতে দিলে চলবে না। এবং আজকের যে এই ঘটনা,
যেটা গোপালগঞ্জে ঘটলো, এটাকে আপনারা আসলে কিভাবে দেখতেছেন? এটাকে কি সহজভাবে দেখার কোনো সুযোগ আছে? আসলেও সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নাই। এটা আমি মনে করতেছি যে এটা পুরো একটা পরিকল্পিতভাবে এই কাজটা করা হয়েছে এবং এটার সুস্থ তদন্ত করতে হবে। এবং আমার যেটা চাওয়া বিশেষ করে যে আওয়ামী লীগ যেখানে আছে তাদেরকে যে নিষিদ্ধ করা হয়েছে, তারা এরকম সাহস কিভাবে করে? এবং গতকাল একটা প্রতিবেদন আমি আপনাদেরকে বলছিলাম যে বিএনপি একটু সমস্যায় আছে, কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীরা যেভাবে এনসিপির ভাইদেরকে সাপোর্ট দিয়েছে, এনসিপির নেতাকর্মীদেরকে সমর্থন জানিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনাদের দল মত ভিন্ন ভিন্ন থাকবে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো আপোষ নাই। তাদের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং এই যে একটা কথা সকল রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে, আপনারা চলে যান ভিডিও শেষ, আমি একটু বিশ্লেষণমূলক কথা বলতেছি, অনেকেই শেষ পর্যন্ত দেখেন, যে এই যে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে একটা মববাজি বা একটা নেগেটিভ দেখানোর যে চেষ্টা, এটা তো আপনি বিশ্বাস করতেছেন যে এটা করা হচ্ছে। একটা প্রতিবেদন আমি করছিলাম, তারই একটা অংশ আমি আপনাদের সামনে আবারও একটু তুলে ধরতে চাই। যে বিএনপির যে আপনার মিটফোর্ডের যে ঘটনাটি, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, অনেকেই বিএনপিকে দোষারোপ করছেন। আমিও বলছি না যে বিএনপি ধোয়া দুধে তুলসী পাতা, এবং ঘটনাগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরাও জানি রাজনৈতিক দলদের একটু প্রভাব থাকে। কিন্তু আপনি এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে এখন যদি আপনি বিএনপিকে মাইনাস করেন তাহলে আওয়ামী লীগ আসার সুযোগ আছে। এই ছাত্র জনতা কিন্তু একা শক্তি নিয়ে শুধু আওয়ামী লীগকে নামাইছে, বিষয়টা এরকম না। বিএনপিও সাথে ছিল, এটা মানতে হবে। এবং বিএনপির নেতাকর্মীর ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, বর্তমান যে প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, এটা কোনোভাবেই কাম্য না। বলবেন ওহাব ভাই কি হয়েছে? ইদানিং সময় আপনারা দেখতেছেন বিএনপি নেতাকর্মীদের যে স্লোগান, জামাত শিবিরকে নিয়ে, চরমনাই পীরদের নিয়ে, যেন তারা আসলে কিছুই করে নাই, তাদের এখানে কোনো অবদানই নেই। আপনি গঠনমূলক সমালোচনা করেন, ডাইরেক্ট নাম ধরে এরকমভাবে বলা, এটার মানে কি? হ্যাঁ, তারা হয়তো তারেক রহমানকে নিয়ে বলছে, তারেক রহমানের প্রতি ক্ষোভ আছে, অবশ্যই তারেক রহমানের প্রতি এক্সপেকটেশন আমাদের বেশি, ক্ষোভ থাকবে, তারা সেখান থেকে বলছে। আপনারা এটা যদি সমালোচনা নিতে পারেন না পারেন, হজম করতে না পারেন, তাহলে তো হবে না। আপনাদের দলীয় প্রধান কি বলে যে আপনারা যদি মনে করতেছেন দেশের নির্বাচন এবার খুব সহজ হবে, এতটাও সহজ হবে না। এটা আপনারা কি জন্য ভুলে যান? জনগণ হচ্ছে সব শক্তির মূল। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের কোনো পথ থাকবে না। এটা আমার কথা না, আপনার নেতা তারেক রহমান সাহেবের কথা। এবং তৃতীয় একটা পক্ষ কাজ করতেছে বিএনপিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, এটা তো আপনারা বুঝতেছেন। তারপরেও কেন চাঁদাবাজি, মববাজি, এগুলোর সাথে আপনাদের সম্পৃক্ত থাকতে হবে। যেখানে এগুলো হচ্ছে প্রতিরোধ গড়ে তোলেন। যদি ব্যতিক্রম কিছু ঘটে যায় এবার নির্বাচনে, তাহলে কিন্তু আপাতত ভারত গেছে, আপনারা যাওয়ার জায়গা পাবেন না। আপনাদেরকে মানুষ ভালোবাসে, আপনাদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায়, সেই বিশ্বাসটা নষ্ট করবেন না। আজকে আপনারা নেতাকর্মীরা এনসিপিকে যেভাবে সমর্থন দিয়েছেন এবং তাদেরকে সাপোর্ট করতে বলেছেন, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। এবং আওয়ামী লীগ শুধু একটু উড়ু উড়ু একটু বাজনা দিল আর কি, কিন্তু এটাও দিতে পারতো না যদি পুলিশ সোচ্চার থাকতো। পুলিশ ওই যে আপার প্রতি একটু টান আছে না, 16 বছর খাইছে, তো সেই জায়গা থেকে একটু সাপোর্ট দিছে, বুঝছেন? তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। বিভ্রান্তকর নিউজে কান দেওয়ার দরকার নেই। এনসিপি সুষ্ঠুভাবেই সমাবেশ করতেছে, আলহামদুলিল্লাহ। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ 2.0। ইনকেলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।